পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও অসচ্ছল মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল জাজা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ৩ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজনের মাধ্যমে মোট ২২০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ২৭শে মে বুধবার ৯ জিলহজ থেকে এই কার্যক্রমের শুভ সূচনা শুরু হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সোয়াইব এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২৭ মে কর্মসূচির প্রথম দিনে ভেরভেরি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং হোলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সৈফুল হক। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। প্রথম দিনের কার্যক্রমে এসো ঈদ আনন্দ বিলাই স্লোগানকে সামনে রেখে প্রথম দিনে ১৫০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম সংগঠনটির নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২৮ মে বৃহস্পতিবার ঈদের দিন আরও ৫০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে এবং ২৯শে মে শুক্রবার শেষ দিন ২০টি পরিবারের মাঝে মাংস বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আল জাজা ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সমাজের তরুণরা এভাবে এগিয়ে এলে দারিদ্র অনেকটাই লাঘব হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সোয়াইব বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবার দোয়া ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। প্রথম দিনেই মাংস পেয়ে অনেক অসচ্ছল পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সংগঠনের এই উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন। সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও একইভাবে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম ২৪।